ওই আল্লাহ, যে আল্লাহ সমগ্র জগতের মালিক, ওই আল্লাহ, যেই আল্লাহ সমগ্র সৃষ্টিকুলের প্রাণী জীবের মালিক, রব্বুল আলামিন, সমগ্র জগতের মালিক, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড় পর্বত সব কিছু, চন্দ্র সূর্য যা কিছু বলি, দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার মালিকের বাহাদুরি কয়েকদিনের, দুনিয়ার সব কিছু, যত ক্ষমতার বাহাদুরি, টাকার পয়সা গরম, যত কিছু বলি না কেন সব কিছু একদিন শেষ। আমার মাওলা পাকের হুকুম শুধু বাকি থাকবে। সব কিছু শেষ, আসমানের একদিন শেষ হয়ে যাবে, জমিন একদিন ফানা হয়ে যাবে, পাহাড়গুলো একদিন তুলার মতো উঠতে থাকবে। ওই আসমানের সূর্য, যদিও আজকে বলা হয় দুনিয়া থেকে 13 লক্ষ গুণে বড় সূর্য, মুহতারাম হাজিরিন, ওই সূর্য কিন্তু একদিন সূর্যের স্থানে থাকবে না। তারকাগুলো খসে খসে পড়ে যাবে, চন্দ্রগুলো খসে খসে পড়ে যাবে, সূর্য তার আলোকে হারিয়ে ফেলবে, চন্দ্র, তারকা, খাল, বিল, নদী, নালা সব কিছু একদিন শেষ হয়ে যাবে। সব কিছু যখন শেষ, একমাত্র যদি শক্তি থেকে থাকে, একমাত্র যদি ক্ষমতা থেকে থাকে, ওই শক্তি এবং ক্ষমতার নাম হলেন আল্লাহ। লা ইয়াবকা, কোনো কিছু বাকি থাকবে না, একমাত্র আল্লাহ পাকের ক্ষমতা চিরস্থায়ী, চিরঞ্জীব। লা ইয়ামুতু, ওই মাওলা পাকের কোনো মৃত্যু নাই, যেই মালিকের শুরু নাই শেষ নাই, যেই আল্লাহর শুরুও নাই শেষও নাই, তিনি আদি অনন্ত, চিরকাল ছিলেন, এখন থাকবেন, কিয়ামত পর্যন্ত একটা সীমানা থাকে। এইটা হইল মাখলুকের জন্য। আপনি একটা মাখলুক, আমি একটা মাখলুক, সমগ্র সৃষ্টির মধ্যে যা কিছু আছে, আরশ মাখলুক, কলম মাখলুক, লৌহ কলম মাখলুক, কুরসি মাখলুক, সব কিছু মাখলুক। এই সব কিছুর মানুষের মধ্যে একটা আবার অংশ, আপনি আমি সৃষ্টি, একটা জীব। যদিও মানুষ সৃষ্টির সেরা, কিন্তু এদের একটা টাইম আছে, এদের একটা সীমানা আছে, এদের একটা হদ আছে। ওই সীমানাটা হইল কিয়ামত, ইলা ইয়াউমিল কিয়ামাহ। এদের দুনিয়ার সীমানাটা হইল কিয়ামত পর্যন্ত, এর ওই পারে আর না। দুনিয়ার সীমানা কিয়ামত পর্যন্ত। যত দুনিয়ার মধ্যে বাহাদুরি ক্ষমতা দেখাও, ওই সব কিন্তু কিয়ামত পর্যন্ত, কিন্তু আমার আল্লাহ পাকের ক্ষমতা এই পর্যন্ত না। আল্লাহ পাক অনন্ত অধিকাল সর্বদা আছেন, থাকবেন, এই বিশ্বাস করার নাম হইল ঈমান। আল্লাহ ছিলেন, আছেন, সর্বদা থাকবেন। ওই আল্লাহ পাকের কোনো লয় নাই, ক্ষয় নাই, ওই ক্ষমতার মধ্যে কখনো একটু বাড়ে না, কমে না। আল্লাহ পাক যেমন আছেন ওরকম থাকবেন। মেহতারাম হাজিরিন, আমি আপনি যদি আল্লাহ পাকের হুকুমকে মানলাম, আল্লাহ পাকের পুঙ্খানু হুকুমগুলোকে যদি মানলাম, আমার জিন্দেগিটা যদি সাজাইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা এবং কামিয়াবি যিনি দান করবেন, তিনি হইলেন আল্লাহ, সব কিছুর মালিক। কিন্তু আজকে আমাদের অবস্থাটা হইল কেমন, আমাদের হালাতটা হইল কেমন? দুনিয়ার মধ্যে বড় বড় কয়েকখানা জিনিস আছে, প্রসিদ্ধ 4 ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই 4 ফেরেশতাকে আমরা বড় বলে থাকি। ধর্মগ্রন্থ 4টা, সেইটাকেও আমরা বড় বলে থাকি। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টাকে আমরা বড় বলে থাকি। আবার দুনিয়ার মধ্যে 4টা বস্তু আছে, মানুষ আমরা এই 4 বস্তুকে কিন্তু বড় মনে করে থাকি। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 বস্তুকে আমরা বড় মনে করে থাকি।
মুহতারাম হাজিরিন, এই জন্য মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহু আকবার কতবার বলে? বলে 4 বার আল্লাহু আকবার বলে। ওই মুয়াজ্জিন আজানের মাধ্যমে 4 বার আল্লাহু আকবার বলে। এই কথা আপনাকে আমাকে জানাইয়া দেয়, না না না, ফেরেশতা সবার বড় না, আল্লাহু আকবার, আল্লাহ হইলেন সবচাইতে বড়। ও দুনিয়ার মাখলুকুল শুনে নাও, না না না, আগুন বড় না, বড় হইলেন আমার মাওলা। পানি বড় না, বড় হইলেন আমার মাওলা। মাটি বড় না, বড় হইলেন আমার আল্লাহ। বাতাস বড় না, বড় হইলেন আমার আল্লাহ। আপনি আমি যদিও 4টা জিনিসকে বড় বড় ভাবি, মুহতারাম হাজিরিন, এই ফেরেশতাকে বড় বলবে না তো কারণ কি? কেনই বা বড় বলবে না? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আলাইহিস সালামকে একদিন বলতেছেন, ভাই জিবরিল, আমার নবীর একটু মনে চায়, আমি নবীর একটু মনে চায়। জিবরিল, তোমার আসল আকৃতিটা একটু দেখব। বলতেছেন রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলতেছেন, ভাই জিবরিল, আমার একটু মনে চায়। জিবরিল, তোমার একটু আসল আকৃতিটাকে আমি একটু দেখব। ও নবী, আপনি আমার আসল আকৃতি দেখবেন? বলে হ্যাঁ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে দাহিয়াতুল কলব, ওই ফেরেশতার আকৃতি নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। দাহিয়াতুল কলব, ওই ওনার আকৃতি নিয়ে যখন আসতেন, আল্লাহ রাসূল বলতেছেন, ভাই জিবরিল, আমার একটু মনে চায়, আমি একটু তোমাকে আসল আকৃতিতে সূরতে একটু তোমাকে দেখতে চাই। ও নবী, আপনি আমাকে দেখবেন? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে দেরি, জিবরিল বলে, রাসূল সামনের দিকে তাকান। জিবরিল আলাইহিস সালাম সামনে থেকে উঠে গেলেন। আল্লাহ রাসূল এইবার উপরের দিকে তাকাইলেন। কিছুক্ষণ পর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার আকৃতিটা কি আপনি দেখছেন? বলে না, কিছুই তো দেখলাম না। ও নবী, যেইটা দেখছেন ওইটাই বলেন। বলে জিবরিল, আমি নবী আসমানের দিকে তাকাই, দেখলাম একটা কালো পর্দা আসমান থেকে জমিন পর্যন্ত নামলো। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ওই কালো পর্দাটা ঢেকে ফেললো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলতে দেরি হয়, এইবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো রাসূল শোনেন, ও আল্লাহর রাসূল শোনেন, আমি জিবরিলকে আল্লাহ তাআলা, ওই মালিক, ওই খালেক, ওই রহমান, ওই রহিম, ওই গফফার, ওই কারীম আল্লাহ, বলেন না আল্লাহ, ওই আল্লাহ আমাকে এত বড় করে বানাইছেন, এত বড় করে বানাইছেন। আল্লাহু আকবার। ওগো আল্লাহর রাসূল, ওই আল্লাহ আমাকে এমন করে পয়দা করছেন, সৃষ্টি করছেন। আমি জিবরিলকে এমন বড় বিরাট করে আল্লাহ, ওই আল্লাহ আমাকে এত বড় কইরা বানাইছেন। আমি জিবরিলকে আল্লাহ তাআলা 600 ডানা দিছেন, 600 ডানা। একটা দুইটা ডানা না, 100 200 ডানা না। আমি জিবরিলকে আল্লাহ রব্বুল আলামিন 600 নূরের পাখা দান করছেন। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে আসল আকৃতিতে দেখতে চেয়েছেন, আমার আসল আকৃতি কেমন কইরা দেখবেন? আপনি বলছেন আবদার পুরা করতে আমি রাজি। আমাকে আল্লাহ তাআলা যেই 600 নূরের পাখা দান করছেন, ওগো রাসূল, আপনি বলছেন আসমান থেকে জমিন পর্যন্ত একটা কালো পর্দা দেখছেন। ওগো নবী, আমাকে আমার আল্লাহ যেই 600 নূরের পাখা দান করছে, এই 600 পাখা খুলবো কোথায়, মেলবো কোথায়, রাখবো কোথায়? আমি জিবরিল একটা পাখা মাত্র দুনিয়ার জমিনে খুললাম, এর মধ্যে থেকে এক পাখা মাত্র খুললাম। আমি জিবরিল আসমান পর্যন্ত নিয়া এক পাখা মাখা যখন ঠেকাইলাম, আমার পাখা একটা মাত্র জমিনে ছেড়ে দিলাম। আমার পাখাটা ছাড়তে দেরি,
ওই মাথার পাখা আর পর্যন্ত জমিনের মধ্যে আইসা লাগতে আর দেরি হয় না। ওগো রাসূল, আমার বাকি 599টা পাখা বাকি। বলেন না আল্লাহু আকবার। আমার এখনো 599টা পাখা বাকি আছে। ওগো রাসূল, এই পাখা আমি জিবরিল খুলবো তো খুলবো কোথায়? আমি একটা পাখা মাত্র ছাড়তে দেরি হয়, আসমান থেকে জমিন পর্যন্ত আমি জিবরিলের ডানা রাখার জায়গা আমার হয় না। ওই পাখার মালিক আল্লাহ আমাকে বানাইছেন। ওগো নবী, আরো বাকি 599টা পাখা আমি জিবরিল খুলবো তো খুলবো কোথায়? আমাকে আল্লাহ তাআলা এত বড় করে বানাইছেন, বড় হইলেন আল্লাহ। ফেরেশতা সবার বড় নয়। ওই জিবরিলের মধ্যে, যার দেহের মধ্যে 600 ডানা লাগানো, 600 ডানা যেই দেহের মধ্যে লাগানো, ওই দেহটা কত বড়, ওই দেহের মধ্যে যেই মাথা আছে ওই মাথাটা কত বড়। মুহতারাম হাজিরিন, মেহরবান দোস্ত বুজুর্গ, আল্লাহর বান্দা নবীর উম্মত, জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ওগো নবী, আমি বাকি পাখাগুলো খোলার মতো জায়গা পাই না। আমার আল্লাহ আমাকে এমন কুদরত দিয়া সৃষ্টি করছেন। মুহতারাম হাজিরিন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় করে এমন ভাবে কুদরত দিয়ে আমার মাওলা আল্লাহ পাক সৃষ্টি করছেন। ওই মিকাইল আলাইহিস সালামের মাথাটা এত বড়, এত বড়, এত বড়। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সমগ্র পানি, আসমানের পানি, জমিনের পানি, নদীর পানি, খাল বিল, নদী নালা, খাল বিল, পুকুরের পানি, নলকূপের পানি, ঝর্ণার পানি, যত পানি দুনিয়ার জমিনে হতে পারে, ওই সব পানিকে মিলাইয়া একত্রিত করিয়া জমা করিয়া এক জায়গাতে জমা করিয়া সব পানি যদি মিকাইল আলাইহিস সালামের মাথায় ঢালা হয়, ওই মিকাইল আলাইহিস সালামের মাথাটা এত বড়, এত বড়, এত বড়। ওই পানির সমগ্র পানিগুলো মিকাইল আলাইহিস সালামের মাথায় যদি ঢালা হয়, মিকাইল আলাইহিস সালামের মাথা থেকে বেয়ে বেয়ে কাঁধ পর্যন্ত আসবে না। এত বড় আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। এমন ক্ষমতার মালিক হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় বড় ফেরেশতা। আল্লাহু আকবার। এমনি এমনি বলেন না। এই জন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলতেছেন, মাওলা, জানতে বড় মনে চায়। ও মুসা, কি জানতে মনে চায়? বলে, মাওলা, সৃষ্টির এত বিশাল বিশাল আপনি বানাইছেন, এইগুলোকে আপনি সৃষ্টি করছেন, এইগুলো যদি একদিন একটা হরতাল ডাক দিয়া দিল, যদি আপনার বিরুদ্ধে একটা মিছিল বের করলো, ও মাওলা, এই যে বিশাল বিশাল সৃষ্টি, মিকাইল আলাইহিস সালাম এত বড় মাথা নিয়ে একে আপনি বানাইছেন, জিবরিল আলাইহিস সালাতু 600 ডানা দিছেন, এক একটা মাখলুক এত বড় বড়। মাওলা, ও মাওলা, আমি মুসার বড় জানতে মনে চায়, এই সৃষ্টি যদি আপনার বিরুদ্ধে চইলা যায় তখন আপনি কি করবেন? মুহতারাম হাজিরিন, আমার মাওলা বলতেছে, মুসা, এইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, চিন্তা করা লাগবে না, পেরেশান হইতে হবে না। সব চাইতে বড় হইলেন কে? আল্লাহ হইলেন বড়র বড়। বলে, খলাকতু মালাইকা, একটা ফেরেশতাকে আমি আল্লাহ বানিয়ে রেখেছি। খলাকতু মালাইকা, একটা ফেরেশতাকে আমি আল্লাহ বানায় রাখছি। লাউ আমারতুহু, এই ফেরেশতাকে যদি আমি আল্লাহ হুকুম করি, আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানকে ধরবে, জমিনকে ধরবে, ওয়া মা ফিহিন্না, এবং এর মধ্যে যা কিছু আছে, বিলুকমাতিন ওয়াহিদাতিন, আসমানকে ধরবে। ওই ফেরেশতাকে যদি আমি আল্লাহ হুকুম করি, আমি আল্লাহ হুকুম করতে দেরি হবে, ওই ফেরেশতা আসমানটাকে ধরবে, জমিনটাকে ধরবে। ওয়া মা ফিহিন্না, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, বিলুকমাতিন ওয়াহিদাতিন, আমি আল্লাহ হুকুম করলে আসমান এবং জমিনটাকে ধইরা এর মধ্যে যা কিছু আছে সবগুলোকে একটা লোকমা দিয়া, ওই ফেরেশতা একটা লোকমা দিয়া খাইয়া ফেলবে। আল্লাহু আকবার। ওই আল্লাহ কত বড়, ওই রহমান কত বড়, ওই মালিক কত বড়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ হইলেন সব চাইতে ক্ষমতার অধিকারী মাওলা।
এই জন্য মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের মধ্যে সর্বপ্রথম বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। তোমরা মনে করো ফেরেশতা বড় না, ফেরেশতা সবার বড় না, আমার আল্লাহ হইলেন বড়। দ্বিতীয়বার মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই দ্বিতীয়বার মুয়াজ্জিন বড় বুঝাইয়া আল্লাহকে বুঝায়। দুনিয়ার মানুষ তোমরা মনে করো আগুন, পানি, মাটি, বাতাস, এই চার বস্তু শক্তিওয়ালা, এই চার বস্তু সবচাইতে ক্ষমতার অধিকারী। মুহতারাম হাজিরিন, আগুনের ক্ষমতা কেমন? না না না, আগুনের নিজস্ব কোনো ক্ষমতা থাকতে পারে না। আগুনের যদি নিজস্ব কোনো ক্ষমতা থাকতো, আগুনের নিজস্ব যদি আল্লাহর হুকুম ব্যতি রেখে ক্ষমতা থাকতো, তাহলে আগুন কেন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াইল না? একদিন নয়, 2 দিন নয়, আর 1 সপ্তাহ নয়, 1 মাস নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই নমরুদ যখন আগুনের কুণ্ডলের মধ্যে ফেলে, এত বিশাল বড় আগুন, বিশাল করে আগুনের ব্যবস্থা করলেন। ওই আগুনের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করলেন। একটা চিল্লা দিয়া আগুন থেকে বের হয়ে আসলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, দীর্ঘ 40 দিন পর্যন্ত উত্তপ্ত আগুনের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়ার পরে আমার আল্লাহ আগুনকে হুকুম করলেন, ও আগুন, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক আগুনকে হুকুম করে দিলেন, কুনি, ও আগুন শোনো শোনো শোনো, কুলনারু, ও আগুন আমি আল্লাহর কথা শোনো। আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে কি হুকুম করি? আমি আল্লাহ তোমাকে একটা মেসেজ পাঠাই দিছি, সাথে সাথে আমল করো, শোনো শোনো শোনো। আগুন বলে, মাওলা বলেন না কি করব? বলে, নমরুদ যতই আগুন জ্বালা, ইব্রাহিম কিন্তু আমার খলিলুল্লাহ, ইব্রাহিম কিন্তু আমার বন্ধু, ইব্রাহিম হইল আমার নবী। শোন আগুন শোন, যদিও আগুন জ্বালাইছে নমরুদ, আমার মাকলুক হইল নমরুদ, ও আগুন তুই হইলি আমার গোলাম। আমি আল্লাহ তোকে হুকুম করি, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন শোন শোন শোন, যদিও নমরুদ এই আগুনের মধ্যে ফেলে, যদিও ইসলামের উপরে আঘাত আসে, যদিও ওলামায়ে কেরামের উপরে আঘাত আসে, যদিও ইসলাম নিয়ে চক্রান্ত করে, যদিও কোরআন নিয়ে মাঝে মধ্যে ঠাট্টা করে, যদিও ইসলামকে মিটাইয়া দেওয়ার চেষ্টা হয়, আমার আল্লাহ পাক বলেন, আগুন শোন, যারা যত বাহাদুরি করুক না কেন, সব কিন্তু আসমানের নিচে, জমিনের উপরে বাহাদুরি চলবে না। আমি মাওলা যখন হুকুম কইরা দিব, কোন বাহাদুরিতে আর কোন কাজ হবে না। আল্লাহ পাক হুকুম কইরা দিলেন, ও আগুন শোন শোন শোন, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাবি। শীতাতাপ নিয়ন্ত্রিত, শীতাতাপ নিয়ন্ত্রিত, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। আগুন হইল আল্লাহ পাকের একটা মাখলুক, হুকুম মানতে বাধ্য। আগুনকে হুকুম করতে দেরি হয়, ওই আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারে না। সমস্ত ক্ষমতার মালিককে ওই আল্লাহ বলতেছেন, শোনো শোনো শোনো, আগুনের কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। একটা সম্প্রদায় তো এমন আছে, ধোকার মধ্যে পড়ে গেছে, ধোকা ধোকা বলে এরকম ভাবে ইরান দেশের মানুষরা আগুনের পূজা করে থাকে, হিন্দুরা পর্যন্ত আগুনের পূজা করে। বলে কেমন পূজা করে? আল্লাহু আকবার। একটা জামানা এমন অতিবাহিত হয়ে গেছে, এই কয়েক জামানা, আমাদের এক বুজুর্গ, আল্লাহ পাক তাকে এমন এলেম দান করছেন, এমন ঈমানি শক্তি দান করছেন, কেমন শক্তি, কেমন বাহাদুরি। ওই আল্লাহর ওলি যায় বলতেছেন হিন্দুদেরকে, আগুনের উপাসনা করে তাদেরকে বলে, আচ্ছা তোমরা যে আগুনের পূজা করো, এই আগুন কি তোমাদেরকে কোনো ছাড় দেয় নাকি? বলে, না না না, ছাড় দেখ আর না দেখ, বাপ দাদারা করছে এই জন্য আমরাও করি। মুহতারাম হাজিরিন,
শিক্ষিত যত হিন্দু ভাইরা আছে এরাও কিন্তু এই কথা বলে, হুজুর আমরাও জানি আমাদের এইটা ঠিক না, তবে বাপ দাদা করছে এই জন্য আমরাও করি। ওই আল্লাহওয়ালা বলতেছেন, আচ্ছা যেই আগুনের পূজা করো ওই আগুন কি তোমাদের একটু ছাড় দেয় কিনা, দেখি একটু আগুনের মধ্যে হাত লাগাও। ওই আগুন পূজারীরা বুঝে ফেলছে, না না না, আগুন তো আমাদেরকে ছাড় দেয় না। আল্লাহওয়ালা সুযোগ পায় বলতেছে, শোনো, যেই আগুনের পূজা করতে করতে মালিককে নারাজ কইরা ফেললা, এই আগুন হইল আল্লাহ পাকের একটা মাখলুক গোলাম, আগুনের পূজা করো কিন্তু এই আগুনে হাত দিতে দেরি তোমার হাতটাকে পোড়াইতে দেরি করে না। দেখে একটু আগুনের মধ্যে হাত লাগাও, যদি দেখি আগুন তোমাকে একটু মায়া করছে, আগুন তোমাকে একটু মহাব্বত করছে, আগুন তোমাকে পোড়ায় না, তাহলে বুঝবো আমি তোমাদেরকে বলবো বেশি করে আগুনের পূজা করো। আর যদি দেখো আগুন তোমাকে পোড়ায়, ওই জাহান্নামের পোড়া থেকে দুনিয়াতে ঈমান এনে বেঁচে যাও। ওই আগুনের মধ্যে হাত দিতে রাজি না। এইবার পলিটিক্স করছে, পাল্টা বুদ্ধি করছে, অ্যাটম বোম, বুদ্ধির অ্যাটম বোম মারছে। বলে মুসলমান তুমি বলো আগুন হইল মাখলুক, আর তুমিও তো একটা মাখলুক, তুমিও তো যেই আল্লাহর পূজা করো, যেই আল্লাহকে তুমি সিজদা করো, যেই আল্লাহর উপাসনা তুমি করো, তাহলে তুমি দেখি আগুনের মধ্যে একটু হাত দাও। আমরা তো আগুনের পূজা করি। যুক্তি খাটাইতেছে, মেধা খাটাইতেছে, বলে দেখো লজিক বলে এই কথা, যুক্তি বলে এই কথা, আমি আগুনের পূজা করি, আগুন আমাকে পোড়ায়, এইবার তুমি তো আগুনের মালিকের ইবাদত করো। কি বলেন? যুক্তি তো ঠিক আছে, মেধা তো ঠিক আছে, বুদ্ধি তো ঠিক আছে। আচ্ছা ও মুসলমান, তুমি তো আগুনের মালিকের পূজা করো, ওই আগুনের মালিকের পূজা তো তুমি করো, আমরা না হয় আগুনের পূজা করি, আমাদেরকে পোড়ায়। এইবার তুমি তো আগুনের মালিকের পূজা করো, দেখি তুমি একটু আঙ্গুল দাও এই আগুন থেকে, দেখি তোমার আল্লাহ বাঁচায় কিনা। এইবার আল্লাহওয়ালা বলতেছেন, আচ্ছা ব্যাপারটা যেহেতু এই, কাহিনী যেহেতু এই, তাহলে শোনো শোনো, আমি আগুনের মধ্যে হাত দিতে রাজি না, আমি যদি পুরা শরীর নিয়া আগুনের মধ্যে ঝাঁপ দেই, বলো এইবার তোমাদের মন মতো হবে কিনা? আল্লাহু আকবার। তাদের ঈমান ছিল ওরকম ঈমান, তাদের ঈমানের শক্তি কুওয়াত ছিল ওরকম ভাবে, বলে আগুনের মালিকের পূজা আমি করি, আমি আগুনের পূজা করি না, আগুনকে সামনে নিয়ে কখনো আমার মাথাকে ঠেকাই না, আমি একমাত্র আল্লাহ পাকের ইবাদত করি। এই দেখো আমার সারা শরীরকে নিয়া আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব, ওই আগুন আমাকে কিচ্ছু করতে পারবে না। যেই কথা সেই কাজ, ঈমানি শক্তি নিয়া, ঈমানি কুওয়াত নিয়া, ঈমানে বলে বলিবান হইয়া আল্লাহ পাকের কাছে সাহায্য চাইয়া ওই আগুনের মধ্যে লাফ দিতে দেরি, আল্লাহু আকবার, ওই মুসলমানের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইতে পারে না। কেমন শক্তি, কেমন শক্তি মুহতারাম হাজিরিন। যাই হোক, বলতেছিলাম মানুষ চারটা জিনিসকে বড় মনে করে, আগুন, পানি, মাটি, বাতাস। আমার আল্লাহ প্রমাণ করে দুনিয়ার জমিনে দেখাইয়া দেয়, না না না, দুনিয়ার মানুষ আগুন সবচাইতে বড় না। আগুন যদি সবচাইতে বড় হয় তাহলে আমাকে বলো ইব্রাহিম নবীকে কেন আগুন পোড়াইতে পারলো না? আমি আল্লাহর হুকুম লাগবে তো আগুন পোড়াইবে। যাই হোক, সংক্ষেপ কথা, 2 নম্বরে হইল মাটি। 2 নম্বরে হইল মাটি। মাটিকে মানুষ বড় মনে করে। আরে কেনই বা বড় মনে করবে না? মাটি হইল এমন স্বভাব, মাটির খাসালত এমন, মাটির গুণ হইল এমন, মাটির শক্তি হইল এমন, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত ওই মাটির নিচে যে যায় তার অস্তিত্ব আর জায়গার মধ্যে রাখে না। আরে লোহা পর্যন্ত মাটি ক্ষয় করে ফেলে, জংকার দ্বারা ফেলে। মাটির এত ক্ষমতা এবং গুণ, মাটির হাল এবং অবস্থাটাতে হইল এমন, আল্লাহু আকবার, মাটির নিচে মানুষ পর্যন্ত চইলা যায়, মাটির নিচে যাইতে দেরি হয় আর তার অস্তিত্ব বিলীন হইতে আর কোনো দেরি হয় না।
মুহতারাম হাজিরিন, ওই মাটির অবস্থা হইল এমন, মাটির স্বভাব হইল এমন, মাটির নিচে যাইতে দেরি হয়, তোমার অস্তিত্ব বিলীন হইতে আর দেরি হয় না। এই জন্য কবি কত সুন্দর করে মানুষকে, আপনাকে আমাকে মেসেজ দিতেছেন, দাওয়াত দিতেছেন, শোনো ও মানুষ, তোমার কিসের এত বাহাদুরি, কিসের এত ক্ষমতা, কিসের এত তোমার বাহাদুরি আর ক্ষমতা, তোমাকে মাটির নিচে রাখতে দেরি হয়। ও মানুষ শোনো, 6 দিন মাত্র যায় এই তোমার নখগুলো খসে খসে পড়ে যেতে, কবরের মধ্যে পড়ে থাকতে আর দেরি হয় না। ও মানুষ শোনো শোনো শোনো, তোমাকে মাটির নিচে দাফন করতে দেরি, 9 দিন যাইতে দেরি হয়, তোমার মাথার চুলগুলো মাটির মধ্যে পড়ে থাকতে আর দেরি হয় না। ও মানুষ কেন এখন বাহাদুরি করো? কবরে রাখার পরে, লাশটা রাখার পরে, কবরে লাশ রাখার পরে 17 দিন যাইতে দেরি হয়, পেটটা ফেটে যাইয়া পোকার খাদ্য হইতে আর দেরি হয় না। ও মানুষ শোনো শোনো শোনো, কিসের এত ক্ষমতার বাহাদুরি শোনো, 60 দিন যায়, 30-60 দিন মাত্র যাইতে দেরি হয়, বস্তুগুলো কঙ্কাল হইতে আর দেরি হয় না। তোমারকে কবরের মধ্যে রাখার বয়স যখন 90 দিন হইয়া যায়, 90 দিন যখন কবরের মধ্যে লাশটা রাখতে দেরি, ওই 90 দিন পরে হাড়গুলো আলাদা হইয়া যাইতে আর দেরি হয় না। কবি কত সুন্দর করে বলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর দেশে আমল নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 7 দিন পরে কোষ থাকবে না, কঙ্কল করে রবে, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয়। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মাটির ক্ষমতা এবং গুণ। ওই মাটির মধ্যে যা কিছু যায়, মাটি সবগুলোকে একদম ধূলিসাৎ করে ফেলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আজ পর্যন্ত যত মানুষ মাটির নিচে গেছে, ওই মাটি কিন্তু সবগুলোকে হজম করে ফেলছে। মানুষ মনে করে মাটির ক্ষমতা বেশি, মাটি সবচাইতে ক্ষমতাওয়ালা। মুহতারাম হাজিরিন, এই জন্য মুয়াজ্জিন আসিয়া বলে দ্বিতীয়বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না না না, এই মাটি বড় না, মাটি হইল আল্লাহ পাকের একটা হুকুম। এই জন্য মাটির বড় না, আমার আল্লাহ হইল বড়। 3 নম্বরে মানুষ মনে করে আগুন, পানি, মাটি, বাতাস, পানির বুঝি সবচাইতে ক্ষমতাওয়ালা। না না না, পানির যদি সবচাইতে ক্ষমতা বেশি হইতো, আমার আল্লাহর চাইতে যদি পানির ক্ষমতা বেশি হইতো, পানির মধ্যে চিঠি ফালাইতে দেরি, আর ওই চিঠিটা পানি আকারের জোয়ার ভাটা বন্ধ হইয়া ওই চিঠিটাকে কেন উঠাইয়া দিল না? পানির কোনো ক্ষমতা না। এই জন্য তৃতীয়বার মুয়াজ্জিন আজানের মধ্যে পড়ে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আগুন, পানি, মাটি, বাতাস, মানুষ মনে করে থাকে না না না, বাতাসের শক্তি হইল সবচাইতে বেশি, বাতাসের শক্তি সবচাইতে বেশি। না না না, বাতাসের শক্তি সবচাইতে বেশি না, সবচাইতে ক্ষমতা হইল আমার আল্লাহ। কোন হিন্দু সবচাইতে বড় শক্তিওয়ালা না, ইসকন কোন বড় শক্তিওয়ালা না, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, চায়না, যত দুনিয়ার অপশক্তি আপনি আমি বলি, কোনো কিছু বড় শক্তি না। সব শক্তি একমাত্র যিনি হইলেন, তিনি হইলেন কে? আল্লাহ হইলেন সবচাইতে শক্তিওয়ালা। ওই বাতাসের কোনো শক্তি না। বড় মজার ঘটনা, এক বুজুর্গ ছিলেন, নাম ছিল তার শাহে দৌলা, নাম ছিল শাহে দৌলা।
ঘরের মধ্যে বসবাস করতেছে, বাহিরের মধ্যে ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে। ঘরের মধ্যে স্ত্রী বলতেছে, ও স্বামী শাহেদৌলা, আপনি কি দেখেন না বাহিরের মধ্যে ঝড় তুফান শুরু হইয়া গেছে? আমাদের ঘরটা বিল্ডিং না, আমাদের ঘরটা হইল ঝুপড়ির একটা ঘর। এই দেখেন বাতাসের কারণে ঘরটা একটু হেলে গেছে, এইভাবে বাঁকা হইয়া গেছে। ইবাদত ছাড়েন, জিকিরকে বাদ দেন, বাহিরে যান, যাইয়া একটা বাঁশ নিয়ে উল্টা দিক দিকে ধরেন। আল্লাহু আকবার। শাহেদৌলা ওই আল্লাহওয়ালা ঘর থেকে বাইর হইছে, বাতাসে দেখতেছে ঘরটাকে এইভাবে আলাদা কইরা ফেলছে, কাট কইরা ফেলছে, এখনো পরে নাই। আল্লাহওয়ালা যাইয়া আল্লাহু আকবার, পূর্ব দিক থেকে বাতাস আসছে, এখন যদি এইটাকে ঠেক দিতে হয় কোন দিক দিয়ে দিবে বলেন? হ্যাঁ, উল্টা দিক দিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহওয়ালা ওই শাহেদৌলা বাতাস যেই দিকে ধাক্কায়, বাস দিয়া উনি ওই দিক দিয়া ধাক্কাইতে শুরু করে। ঘরের মধ্যে থেকে বলে, স্ত্রী বলে, আচ্ছা আপনার আকল কি সব গেছে? মানুষ আপনাকে অলি বলে, আপনার আকল বুঝি এইটা? বলে কি করলাম? বলে বাতাস যেই দিকে ঠেলে আপনি বাস দিয়ে ওই দিকে কেন ধাক্কান? আল্লাহু আকবার। ওই শাহেদৌলা বলে, শোনো শোনো শোনো, আমার মাওলার ইচ্ছা যেই দিকে, শাহেদৌলার ইচ্ছা হইল সেই দিকে। ঘরের মধ্যে থেকে স্ত্রী বলে, আচ্ছা যেই ঘরটা আধা ঘন্টা পরে পড়বে, আপনি বাস দিয়া ধাক্কানের কারণে তো ওই বাসটা এখন ওই ঘরটা আধা ঘন্টা আগে পড়া যাবে। শাহেদৌলা বলে, না না না, আমি তোমার কথা শুনতে রাজি না, বাতাসের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা যার তিনি হইলেন কে? আল্লাহ পাক হইলেন সমস্ত ক্ষমতার মালিক। বাতাস যেই দিকে, শাহেদৌলা ওই দিকে, বাতাসে যেই মালিক পাঠাইছে শাহেদৌলা ওই দিক পাঠাইছে। কিন্তু ইতিহাস তালাশ কইরা দেখা যায় আশেপাশে টিনের ঘরগুলো উড়ে গেছে, বিল্ডিং ঘরগুলো ভেঙে গেছে, বাতাসের টিউবওয়েল পর্যন্ত নিয়া, আরে গাড়ির বলদকে নিয়ে তাল গাছের মধ্যে উঠায় দিছে। আমাদের বরিশালের ঘটনা, একটা ফেরি কত বড় হয়, ওই ফেরিকে বাতাসে উড়াইয়া একটা গ্রাম পাড়াইয়া আর একটা গ্রামে নিয়ে ফেরিকে ফেলাইয়া দিছে। মানুষ মনে করে বাতাসের ক্ষমতা বেশি। শাহেদৌলা বলে, না না না, বাতাস যিনি পাঠাইছেন, শাহেদৌলাকে যে বানাইছেন, বাতাস যিনি পাঠাইছেন আল্লাহ, আমি শাহেদৌলা ওই দিকে, আল্লাহ যেই দিকে। এত বড় বড় ঘটনা সিডরে হইয়া যায়, কিন্তু তথ্য তালাশ নিয়ে দেখা যায় বিল্ডিং ঘরগুলো উড়া যায়, ফেরিকে উঠাইয়া ফেলে, ষাঁড়ের বলদকে তাল গাছের উপরে উঠাইয়া ফেলে, কিন্তু ওই শাহেদৌলার ঘর কোনো ক্ষতি হয় না। বাতাসের কোনো ক্ষমতা নাই, বুঝাইছে? না না, বাতাসের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। এই জন্য মুয়াজ্জিন চতুর্থবার আজান দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনো শোনো শোনো, চারজন বড় বড় ফেরেশতা, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চার ফেরেশতার চাইতে বড় হইলেন যিনি থেকে। তোমরা বড় মনে করো আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটাকে তোমরা বড় মনে করো। মুয়াজ্জিন আজান দিয়ে বলে, আল্লাহু আকবার। চারবার আজানের মধ্যে আল্লাহ সবচাইতে বড়। না না না, আগুন, পানি, মাটি, বাতাস এগুলো সবচাইতে বড় না। এই বাতাসও হুকুম মানে যে কার? যার হুকুম মানেন তিনি হইলেন আল্লাহ। বর্তমান জমানার মধ্যে আল্লাহু আকবার, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য একদল পায়চারা করতেছে, ইসলামের ঐক্যকে ভঙ্গ করার জন্য, আলেমদের সাথে দুশ্মনী করার জন্য, আমাদের স্বাধীনতাকে হরণ করার জন্য মুসলমানদেরকে আলাদা করতে চায়। কখনো আইসা ইসলাম ঝামেলা করে, আবার কখনো হিন্দুত্ববাদের আইসা আমাদের মুসলমানদেরকে জবাই করে, কত ঝামেলার কত সৃষ্টি করে। তোমরা যতই ক্ষমতা দেখাও, তোমাদের জাতি চিনতে আর ভুল করবে না। আমরা মুসলমান সব হইলাম আল্লাহ পাকের গোলাম, তোমরা হইলা নাস্তিক, তোমরা হইলা আল্লাহ পাকের দুশ্মন। জমিন হইল আল্লাহর, আসমান হইল আল্লাহর, আমরা বান্দা হইলাম আল্লাহর। একজন ঈমানি বলিয়ান বলিয়ান হইয়া এক মুসলমান যখন আল্লাহু আকবার বলিয়া ধ্বনি দিবে, ইতিহাস আমরা জানি, ইতিহাস আমরা জানি 313 জন মাত্র আল্লাহ রাসূলের সাথে থাকিয়া 313 জন যখন হুঙ্কার দেয়, ওইদিকে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুশরিকরা লেজ গুটাইয়া পালাইয়া যাইতে বাধ্য হইয়া যায়। তোমরা যদি শক্তি দেখাও, গৌর গোবিন্দর মুসলমানদের ইতিহাস তালাশ করিয়া
দেখো মুসলমানদের ইতিহাস হইল যখন ফিতনা আসছিল গৌর গোবিন্দের নিয়া, মুসলমান তখন বলতেছিল আমরা মুসলমান ঈমানের জাতি, আমরা হইলাম কালিমাওয়ালা। যখন মুসলমানদেরকে পরাস্ত করার জন্য গৌর গোবিন্দর কাছে আশ্রয় নেয় মুসলমান, তখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এই ইসলামকে হিফাজত করার জন্য, ইসলামকে টিকা রাখার জন্য তোমরা যখন যাইবা গৌর গোবিন্দর কাছে, আমরা যাইবো শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহির কাছে, এরকম আছে, প্রমাণ আছে। তোমরা যখন এই 2024 সালে আসিয়া তোমরা ফিতনা করতে চাইবা ইসকন ধারা, আর বিশ্ব মিডিয়াকে তোমরা দেখাইবা, বিশ্ব মিডিয়াকে তোমরা দেখাইবা, জাতিসংঘকে দেখাইবা, দেখো দেখো মুসলমানদের মধ্যে, আমাদের হিন্দুত্বের মধ্যে কত বড় বৈপরীত্য। না না না, মুসলমান বেঁচে থাকতে তোমরা বুঝাইবা স্বাধীনতা আমরা অর্জন কইরা অপব্যবহার করে। না না না, আরে আমরা মুসলমানের জাতি, এই যে আলহামদুলিল্লাহ কিছুদিন আগে মূর্তিকে পাহারা দিয়া, আমরা তোমাদের মন্দির পাহারা দিয়া আমরা প্রমাণ করে দিলাম না না না, যার যার ধর্ম সে পালন করো, তাতে কোনো বাধা নাই, তোমার ধর্ম তুমি পালন করবা, তাতে কোনো বাধা নাই। কিন্তু তোমরা আমাদের কি বিনিময় দিলা? কি ওই যে চট্টগ্রামের মধ্যে আমাদের আইনজীবীকে হত্যা কইরা প্রকাশ্যে জবাই কইরা দিয়া তোমরা বুঝাইলা তোমাদের ধর্ম ইসকন হইল একটা সন্ত্রাসী ধর্ম। আমরা দিলাম পাহারা, তোমাদের ধর্মের কে শ্রদ্ধা জানাইলাম এইভাবে, এই জন্য শ্রদ্ধা, তোমার ধর্ম তুমি পালন করবা, তাতে আমাদের কোনো বাধা নাই। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি কইরো না, তোমার ধর্ম তুমি মানো, এটা আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমাদেরকে তোমরা উপহার দিলা কি? ওই যে চট্টগ্রামের মধ্যে আইনজীবীকে হত্যা কইরা তোমরা বুঝায় দিলা, তোমরা আমাদের পাহারা দিলে কি হবে? আমরা কিন্তু সুযোগ পাইলে মুসলমানকে জবাই করতে আর দেরি করি না। না 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 না, অনেক চলছে, অনেক হয়েছে, এইবার আর না, এইবার মুসলমান জাতি সজাগ হয়ে গেছে। আলেম ওলামা যখন ডাক দিছে, ওলামায়ে কেরাম যখন হকের পক্ষে ডাক দিছে, ওলামায়ে কেরাম যখন এদেরকে আহ্বান করছে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মুসলমান বলে না না না, এইভাবে আর সহ্য করা যায় না, তোমরা যখন জুলুম করবা আমরা জুলুমের জবাব দিতে আমরা রাজি আছি। কি বলেন? আজকে ডিআইটি মসজিদ থেকে ওই ইসকনের বিরুদ্ধে ইসলামকে নিয়ে চক্রান্ত করে, আমাদের স্বাধীনতা নিয়ে যারা চক্রান্ত করে, ওই ব্যাপারে আলহামদুলিল্লাহ জুমার পরে, জুমার নামাজের পরে ডিআইটি মসজিদের ওইখান থেকে বড় মিছিল আকারে হবে। ওইখানের মধ্যে ইসলামের বিপক্ষে যারা বলে সরকারের কাছে আবেদন জানানো হবে যে দেখেন আমাদের মুসলমানদেরকে দিনের বেলা প্রকাশ্যে জবাই করে, আমরা দিলাম মন্দির পাহারা, তারা করে জবাই, এইটা তো বৈপরীত্য ছাড়া আর কিচ্ছু হয় না। মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য, সারা বিশ্বের কাছে মুসলমানদেরকে দোষী কুলুষিত করার জন্য যেই চক্রান্ত পায় তারা চড়তেছে, কিন্তু আহলে কোরআন, নূরবাগের মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান এরা কখনো সহ্য করবে না। এই জন্য আলহামদুলিল্লাহ বিআইটি মসজিদের সামনে জুমা বাদ ওইখানে দোয়া মাহফিলের আয়োজন, ওইখানের মধ্যে ইসলামের পক্ষ নিয়ে বিদ্বেষীদেরকে বুঝিয়ে দেওয়া হবে আমরা মুসলমান এখনো সজাগ আছি। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের পার্শ্ববর্তী মসজিদ প্রধানবাড়ি মদিনা জামে মসজিদ, ওইখান থেকে মিছিল আকারে যাবে, আমরাও তাদের সাথে শরীক হয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে মুসলমানদের পক্ষ থেকে আমরা একসাথে যাব। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, আমিন।